আমরা এখন পর্যন্ত যেটি জানিছি যে ঘটনার সময়কালীন তারা অভিযুক্ত লিমন এবং তার ওয়াইফ চাঁদনি তারা দুজনেই পরিকল্পিতভাবে লিমন তার বাবা ডিসিস্ট লিটন খানকে হত্যা করে। এবং আমাদের জিজ্ঞাসাবাদে আমরা যেটি তথ্য পাই, ঘটনার সময় তারা কেউই নেশাগ্রস্ত ছিল না। তারা ডিসিস্টকে ঘুমের ঔষধ খাইয়ে চায়ের মধ্যে 6টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল। তাদের দেওয়া যে তথ্য, সেই তথ্য অনুযায়ী যখন সন্ধ্যা 7টায় তাকে চা অফার করে, সেই চায়ের মধ্যে 6টি ঘুমের বড়ি মিশিয়ে দেয় এবং এই ঘুমের বড়ির প্রতিক্রিয়ায় ভিকটিম এক সময় একটু অসুস্থ হয়ে পড়ে এবং এই সুযোগটা তারা গ্রহণ করে। এই সুযোগেই যে ভিকটিম লিটন খান তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরবর্তীতে বটি দিয়ে গলায়। যখন বাসায় রাত্রে ফিরে তখন উনি ঘরের ভিতরে তাকে খুন হওয়া অবস্থায় দেখতে পায়, ওড়না পেঁচানো এবং একই সঙ্গে গলায় ধারালো অস্ত্রের আঘাত। ভিকটিমের ওয়াইফ উনি ধারণা করেছেন আমাদেরকে দেওয়া তথ্য মতে এটা রাত আনুমানিক 9টা থেকে 11:30টার মধ্যেই যে কোনো একটি সময়ে ঘটনাটি ঘটে। ভিকটিমের পরিবারে তার ছেলে লিমন খান এবং তার ছেলের ওয়াইফ চাঁদনি ঘটনার পরপর তারা পলাতক ছিলেন। ভিকটিমের ওয়াইফ থানায় এসে অভিযোগ দায়ের করে আমরা সংবাদ শোনা মাত্রই আমাদের সোনাডাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ সহ এডিসি সাউথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে আলামত সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং সেই সঙ্গে যেহেতু ভিকটিমের ছেলে লিমন খান এবং তার পুত্রবধূ পলাতক ছিলেন এবং তারা ঘটনার পরেই ঢাকায় চলে যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা তাদের অবস্থান শনাক্ত করে গতকাল রাত্রে ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। মূলত ভিকটিম বেশ কিছুদিন পূর্বে 50,000 টাকা লোন করে তার চিকিৎসার জন্য আমাদেরকে দেওয়া তথ্য মতে এবং ভিকটিমের ওয়াইফের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে আমরা যতটুকু জেনেছি এবং এই লোনের টাকা নিয়ে ভিকটিমের ছেলে যে মূল আসামি অভিযুক্ত লিমন খান, সে এই টাকার একটা বড় অংশ নিয়ে ঢাকায় চলে যায় এবং ঢাকায় গত 1 মাস আগে সে চাঁদনির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। আমরা পুরো তথ্যগুলো যাচাই করছি এবং ঘটনার 4 থেকে 5 দিন আগে ঢাকা থেকে তারা বাসায় ফেরে এবং এই টাকা পয়সা নিয়ে ভিকটিমের ছেলে মূল অভিযুক্ত লিমনের কথা কাটাকাটি, বাকবিতণ্ডা এবং একটা রেশারেশির পর্যায়ে ছিল। তো মূলত এই টাকা নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যে বিরোধ, এটি খুনের পর্যায়ে রূপ নেয় এবং লিমন তার বাবা ভিকটিম লিটন খানকে তার ওয়াইফ চাঁদনির সহায়তায় এবং তারা দুজনে একত্রে ডিসিস্ট লিটন খানকে হত্যা করে এবং হত্যার পর তারা ঢাকায় পালিয়ে যায়। এটি আর অন্যান্য বিষয়ে তদন্তাধীন। আমরা সার্বিকভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনা আলামত এবং অন্যান্য সকল বিষয় সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা এবং অন্যান্য চার্জশিট প্রদান, সেটি আমরা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার যে মূল কারণ এখন পর্যন্ত আমরা যেটি তাদের দেওয়া প্রাপ্ত এবং আমাদের যাচাই করা তথ্য অনুযায়ী টাকা পয়সার লেনদেন এবং একই সঙ্গে ভিকটিম যেহেতু একজন ভ্যানে করে মাছ ব্যবসায়ী এবং তাদের আর্থিক অবস্থা সেরকম ছিল না, কিছুদিন আগে লোন করা 50,000 টাকা নিয়ে যখন লোন করে এর মধ্যে একটা বড় অংশ নিয়ে ভিকটিমের ছেলে মূল অভিযুক্ত যখন ঢাকায় যায়, এই টাকাটা যেহেতু তা অনেক দরিদ্রপীড়িত পরিবার, 50,000 টাকা তাদের জন্য অনেক বড় বিষয়
এবং এই টাকাটা তারা লোন করে নেয় এখান থেকে চিকিৎসার জন্য। এখান থেকে এই টাকা নিয়ে যখন অভিযুক্ত লিমন সে ঢাকায় চলে যায় এবং একটা মেয়েকে বিয়ে করে সেখানে অবস্থান করে, তাদের মধ্যে অভিভাবকের অমতে এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, পিতাপুত্রের মধ্যে যে বিরোধ এটি চলে আসছিল। এবং একই সঙ্গে আরও সে অতিরিক্ত যেটা বলতে চায় যে ভিকটিম ভ্যানে করে ভ্রাম্যমাণ মাছ বিক্রি করে, এই কাজে অভিযুক্ত লিমন সে দৃশ্যমান কোনো পেশায় সংযুক্ত না এবং ভিকটিম তার ছেলেকে একইভাবে ভ্যানে মাছ বিক্রির কাজে যুক্ত হওয়ার জন্য তাকে বারবার বলেছিল। এটা সে অপছন্দ করে, তার বাবার এই পেশায় সে নিজেকে জড়ানোর জন্য অপছন্দ করে। কিন্তু তার বাবা যেহেতু উপার্জনের জন্য কোনো না কোনো কাজে যুক্ত হতে হবে, এটাও তার একটা অপছন্দের কারণ ছিল। এবং নানা কারণে টাকা পয়সার যে সমস্যা, টাকা নিয়ে চলে যাওয়া, এই বিরোধটা এখন পর্যন্ত এটি হলো তাদের বিরোধের মূল সূত্র।